জেলের দাগ একবার যার লাগছে সেই দাগই সারাটা জীবন। টিজারের একদম শুরুতেই এমন গ্লোরিফাইং শট আর বাবার উক্তি, স্টারের ভক্তরা এগুলাই তো চায়। মনে হয় এই সিনেমাতে আফরান নিশোর চরিত্রটা খুবই প্রভাবশালী, গরিবের বন্ধু টাইপের। আব্বা আমাকে সবসময় বলতো, নিশান, জীবনের একটা লক্ষ্য খুঁজে বের কর। বাবার সাথেও তার সম্পর্ক মেবি ক্লোজ ছিল। এরপরে তাকে আমরা দেখতে পাইতেছি কারাগারে কয়েদি রূপে, মারামারিও করতেছে ধুমধাম। তাহলে বাবার দেয়া শিক্ষা কি সে ফলো করতে পারে নাই? আদর্শ বাবার সন্তান কি দাগি আসামি হয়ে গেল? দেখেন, এই জায়গায় তার চোখ দেখে মনে হইতেছে সে কোনো কিছুর জন্য অপেক্ষা করতেছে। এটা কি মুক্তির অপেক্ষা? তাকে কি কোনো মিথ্যা মামলায় ফাঁসায় কারাগারে বন্দী করা হয়েছে? তমা মির্জার লুক দেখে মনে হইতেছে সে খুবই চিন্তিত, ভয়ও পাইতেছে। সেই গল্পের ফিমেল লিড, নিশোর লাভ ইন্টারেস্ট। সুনেরার লুক দেখে মনে হইতেছে সে খুবই ডিসঅ্যাপয়েন্টেড। সে হয়তো নিশোর বোন হইতে পারে, বারবার কথা দিয়েও বড় ভাই কথা রাখতে পারে নাই, এই জন্যই হয়তো সে ডিসঅ্যাপয়েন্টেড। পুরো টিজারটা দেখে মনে হইতেছে নিশোর ক্যারেক্টারটা শুরুতে সহজ সরলই ছিল, এরপর এমন কোনো একটা ঘটনা ঘটে যেটা তার লাইফে পুরোপুরি বদলায় দেয়। জেলেও বন্দী হইতে হয়। শহীদুজ্জামান সেলিমের কারণেই হয়তো এটা হয়, উনিই হয়তো ভিলেন। পরে সম্ভবত নিশোর ক্যারেক্টার জেল থেকে বের হয়ে বা পালায় প্রতিশোধ নিতে আসে। হয়তো ভিলেনের অত্যাচারে অতিষ্ঠ লোকজনের জন্য সে একজন রক্ষাকর্তা হিসেবেও আবির্ভূত হয়। তার কয়দিন নাম্বারটাও বেশ ইন্টারেস্টিং, 7, 8, 6, যেটাকে অনেকে বলে অঙ্কে লেখা বিসমিল্লা। কালার গ্রেডিং, সিনেমাটোগ্রাফি আর স্কেল, এগুলোর দিক থেকে তো গতানুগতিক বাংলা মুভি থেকে ভালো মনে হলো। তবে গল্পটা কি 90s বাংলা সিনেমার মতো? এখন এইসব প্রেডিকশন সত্যি নাকি মিথ্যা আর মনে জায়গা প্রশ্নের উত্তর সবই জানা যাবে সিনেমা মুক্তি পাইলে।